আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাকিব তামিম দ্বন্দ্বের আসল কারণ ভারতীয় জুয়ারি আগরওয়াল, সারা দেশে উঠল আলোচনার ঝড়। ব্রেকিং নিউজ, ক্রিকেটকে জানালেন বিদায়, বিসিবিতে বড় দায়িত্ব পাচ্ছেন তামিম ইকবাল। এক সিরিজে 15 লাখ টাকাও নিয়েছিলেন খালেদ মাহমুদ। নিয়মিত অনুশীলনের পরেও ভারত সিরিজে কেন নেই শরীফুল? সুজনকে নিয়ে আবেগী পোস্ট দিয়ে ডিলিট করলেন সাইফুদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের সময় একটি অপ্রত্যাশিত ঘটনা বাংলাদেশ ক্রিকেটের মাঠের বাইরের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। লন্ডনের একটি রেস্টুরেন্টে সাকিব আল হাসানের সঙ্গে দীপক আগরওয়ালের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয়েছিল। এই সাক্ষাতে আগরওয়াল সাকিবকে বাংলাদেশের আরও কিছু ক্রিকেটারকে তার সঙ্গে সংযোগ করার অনুরোধ করেন। সাকিব বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেহেদী হাসান মিরাজকে আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে পরামর্শ দেন, কিন্তু মিরাজ যখন তামিম ইকবালকে জানান তখন তামিম তা তৎক্ষণাৎ অগ্রাহ্য করেন। তামিমের এই সিদ্ধান্ত ছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পৌঁছে দেওয়া হয়। পাপন, যিনি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, তামিমের অভিযোগ শুনে হতাশ হন। তিনি সাকিবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেন। পাপন ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সাকিবকে দলের বাইরে রাখার নির্দেশ দেন হেড কোচ হাতুরু সিংকে। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সাকিব ও তামিমের মধ্যে এই দ্বন্দ্ব বাংলাদেশের ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে দুজনের সম্পর্কের মাঝে যে উত্তেজনা ও অস্বস্তি সৃষ্টি হয়েছিল তা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা গভীরভাবে অনুভব করেছেন। এই দ্বন্দ্বের আসল কারণ এখন 7 বছর পর প্রকাশিত হওয়ায় এটি ক্রিকেট জগতের ভেতরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাকিব ও তামিমের সম্পর্কের এই অস্বস্তি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বাংলাদেশ ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কারণ হিসেবে সুজন ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন, তবে বিস্তারিত কারণ জানানো হয়নি। খালেদ মাহমুদ সুজন একজন প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট ইতিহাসে তার অবদানের জন্য পরিচিত। বোর্ড পরিচালকদের পদে আসীন হওয়ার পর তিনি বিভিন্ন ক্রিকেট সম্পর্কিত নীতি ও পরিকল্পনা নির্ধারণে ভূমিকা পালন করেছেন। সুজনের পদত্যাগের পর বোর্ডের এই পদে একমাত্র দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবাল, যিনি বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দীর্ঘ সময় সাফল্য অর্জন করেছেন। বোর্ডের পরিচালকের পদে আসীন হলে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতা আরও একবার মূল্যায়িত হতে পারে। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম এই তথ্য প্রকাশ করেছেন যে সুজনের পদত্যাগের পর তামিম ইকবালই এই পদে আসীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন উঠছে, তামিম ইকবাল কি এই নতুন দায়িত্বে আসীন হবেন কিনা এবং এতে বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনে কি ধরনের পরিবর্তন আসতে পারে। তামিম ইকবালের বোর্ডের পরিচালকদের পদে নিয়োগ যদি নিশ্চিত হয় তাহলে এটা বাংলাদেশ ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যা ভবিষ্যতে ক্রিকেটের উন্নয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খালেদ মাহমুদ আর বাংলাদেশ ক্রিকেটে নেই, ভাবতেই কেমন লাগে। আজ বিসিবিতে তার পদত্যাগের জমা দেওয়ার খবর জানার পর সবার প্রথম অনুভূতিটা এমনই হওয়ার কথা। প্রায় 12 বছর ধরে বোর্ড পরিচালক থাকার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে অনেক ক্ষেত্রেই বিচরণ ছিল জাতীয় দলের এই সাবেক অধিনায়কের। সেই মাহমুদ এখন আর বিসিবির পরিচালক নন। পরিচালক হিসেবে সর্বশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে মাহমুদ ছিলেন। সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান পদেও। এর বাইরেও বিভিন্ন সময় তাকে বিভিন্ন পরিচয়ে অভিভূত হতে দেখা গেছে। জাতীয় দলের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত হয়েছেন অনেক সময়। দায়িত্ব পালন করেছেন প্রধান কোচ, অন্তর্বর্তীকালীন কোচ, সহকারী কোচ, টিম ম্যানেজার, এমনকি টিম ডিরেক্টর হিসেবেও। অবিশ্বাস্য হলেও সত্য, এসবের জন্য কখনো কখনো বিসিবি থেকে মোটা অঙ্কের সম্মানীয় নিয়েছেন তিনি, যা সর্বনিম্ন 3.5 লাখ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 15 লাখ টাকাও উঠেছিল। 2018 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে মাহমুদ ছিলেন বাংলাদেশের হেড অফ টিম।
তার কয়েক মাস আগে চন্ডিকা হাথুরুসিংহে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ায় ওই সিরিজে দলের কোনো প্রধান কোচ ছিলেন না। রিচার্ড হালসল ছিলেন সহকারী কোচের দায়িত্বে, কিন্তু পরে হেড অফ টিম মাহমুদি নেন প্রধান কোচের ভূমিকা। শুধু এই সিরিজের জন্যই তিনি বিসিবির কাছ থেকে সম্মানী নিয়েছেন প্রায় 15 লাখ টাকা। এছাড়া 2019 বিশ্বকাপ শেষে স্টিভ রডসের বিদায়ের পর শ্রীলঙ্কা সফরে প্রধান কোচ হিসেবে গিয়েছিলেন মাহমুদ। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর বলেছেন, স্বার্থের সংঘাত হয় এমন কিছুই হতে দেবেন না বোর্ডে। সেটি হলে বোর্ড পরিচালকের পদ থেকে অন্তত ক্লাব ক্রিকেট এবং বিপিএলে কোচিং করানোর পথ বন্ধ হয়ে যাবে মাহমুদের। নাজমুল হাসানের সহচর পরিচালক হিসেবে ফারুক আহমেদের বোর্ডে থাকার অস্বস্তির পাশাপাশি কোচিংয়ের পথ খোলা রাখাটাও মাহমুদের পদত্যাগের একটি কারণ হতে পারে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পেছনে বড় ভূমিকা ছিল পেসার শরীফুল ইসলামের। 2 ইনিংসে 3 উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তবে এরপর কুঁচকিতে চোট পাওয়ায় খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। তার জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ। সেই চোট কাটিয়ে ভারত সিরিজে সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও শরীফুলকে রাখা হয়নি 16 সদস্যের স্কোয়াডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন বাদ পড়লেন শরীফুল? ভারত সিরিজে শরীফুলকে বাদ দেওয়ার পেছনে কারণ হিসেবে জানা গেছে, অনুশীলনে ফিরলেও শরীফুলের চোট এখনও পুরোপুরি সারেনি। 5 থেকে 10 ওভার বোলিং করলেই ব্যথা অনুভব করছেন তিনি, যার কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি দল। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের কথা মাথায় রেখে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। যদিও এর আগে শরীফুলের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, তার যে ধরনের চোট তাতে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা শরীফুলের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্টে দেখা যাবে তাকে। তবে সেটি এখন আর হচ্ছে না। শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। পাকিস্তান সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদের উপরই ভারত সিরিজে ভরসা রাখা হচ্ছে। শরীফুলের জায়গায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেঞ্চুরি করা জাকের আলী অনিককে সুযোগ করে দিয়েছে নির্বাচকেরা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ফলে সব ঠিক থাকলে শরীফুল ফিরবেন টি-20 স্কোয়াডে, যা শুরু হবে 6 অক্টোবর ভারতের গোয়ালিয়রে। গত 11 সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। গত এক যুগে বোর্ডের সবচেয়ে প্রভাবশালী একজন হিসেবে বিচরণ করা সাবেক অধিনায়ক এভাবে পদ ছেড়ে দেওয়ায় বিস্ময়ের জন্ম দিয়েছে। এদিকে তার বিদায়ের খবর শুনে ফেসবুকে আবেগী এক পোস্ট করেছিলেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, কিন্তু একটু পর সেটা আবার ডিলিট করে দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবিতেও অনেক পরিবর্তন এসেছে। পরিচালক হিসেবে দাপট দেখানো জালাল ইউনুস, শরীফুল আলম, চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়রা পদত্যাগ করেছেন। তবে পরিচালকের পদ ধরে রেখেছেন নাজমুল হাসান। এরপর নতুন বোর্ড প্রধানের অধীনে স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টা চলছে। এর মধ্যে হঠাৎ সুজন পদত্যাগ করে চমক দিয়েছে। গতকাল সাইফুদ্দিন তাই পোস্ট করে দিয়েছিলেন। বর্তমানে মুছে ফেলা সে ফেসবুক পোস্টে লিখেছিলেন, সত্যিকারে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যদি বোর্ডে কেউ একজন চিন্তা ভাবনা করত, সেটি ছিল এই মানুষটি। অনেকে হয়তো বা বলবে আমি দালালি করছি। জানি ক্রিকেট বোর্ডের সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্তরে কর্মচারী সবাই এই লোকটার প্রশংসাই করবে। বাংলাদেশে গুণী মানুষ কদর নেই, আবারও প্রমাণ হলো। আমার ক্রিকেটের শুরুটা আপনার হাত দিয়ে শুরু হয়েছে, শেষটাও আপনার হাত দিয়ে শেষ করতে চাই। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সাকিব তামিম দ্বন্দ্বের আসল কারণ ভারতীয় জুয়ারি আগরওয়াল, সারা দেশে উঠল আলোচনার ঝড়। ব্রেকিং নিউজ, ক্রিকেটকে জানালেন বিদায়, বিসিবিতে বড় দায়িত্ব পাচ্ছেন তামিম ইকবাল। এক সিরিজে 15 লাখ টাকাও নিয়েছিলেন খালেদ মাহমুদ। নিয়মিত অনুশীলনের পরেও ভারত সিরিজে কেন নেই শরীফুল? সুজনকে নিয়ে আবেগী পোস্ট দিয়ে ডিলিট করলেন সাইফুদ্দিন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।